नमस्कार बंधुरा ड्रीम गार्डने आपनादेर प्रत्येकेर स्वागत। बंधुरा आज के जो भिडियोटी आमी आपनादेर संगे शेयर करते चलेछि ना এই ভিডিওটি কিন্তু এই পেটুনিয়া গাছ নিয়ে না শীতের অন্যতম একটা সেরা যদি বলা হয় তা সেই অন্যতম একটি সেরা ফুলের গাছ যেটি খুব অল্প পরিচর্যায় কিন্তু একেবারে টপ ভরে ভরে যাকে বলা হয় তা ঠিক এরকম ধরনের কিন্তু টপ ভরে ভরে ফুল কিন্তু আমরা পেয়ে থাকি। না একেবারে শুরু থেকে যদি বলতে হয় বন্ধুরা না শুরুর দিকে যদি এই গাছে আমরা ফুল না নিয়ে একটু যদি আমরা ধৈর্য দেখিয়ে এই গাছটাকে যদি আমরা তৈরি করে নিতে পারি না দেখুন আমার যে গাছটি দেখাচ্ছি না এই একটি গাছ তা এই গাছের শুধু ভলিউমটা একবার আপনারা দেখুন না ঠিক এই রকম ধরনের ভলিউমের যদি একটা গাছ আমরা তৈরি করতে পারি তাহলে কিন্তু পরবর্তীতে এই গাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফুল বন্ধুরা পাওয়া যাবে। তা এরকম ধরনের গাছ তৈরি করতে গেলে কিন্তু শুরুর দিকে বন্ধুরা আমাদেরকে ফুল নেওয়া যাবে না এবং ফুলের পরিবর্তে কিন্তু আমাদেরকে এই গাছের গ্রোথের দিকে আলাদা নজর দিতে হবে। আর আজকে বন্ধুরা আমি আপনাদের সঙ্গে যে ইনফরমেশনটা শেয়ার করব এই ভিডিওতে যে ফুল হয়ে যাওয়ার পর কী ধরনের ফিডিং আমরা আমাদের এই পেটুনিয়া গাছকে করাবো না যাতে পরবর্তীতে আরও বেশি বেশি পরিমাণ ফুল এই গাছ থেকে আমরা পাই এবং এছাড়া এই গাছের বিশেষ কিছু সমস্যা তা সেই সমস্যা থেকে কিভাবে আমরা এই গাছকে রক্ষা করব এই নিয়েই হবে আজকের এই ভিডিও। তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি অন্যান্য বাগানি বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবেন। না দেখুন বন্ধুরা একটা কথা যদি বলতে হয় না এই যে পেটুনিয়া গাছ তা এই পেটুনিয়া গাছের ফুল হয়ে যাওয়ার পর আমি মূলত দুটি যে খাবার তা সেই দুটি খাবার কিন্তু আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। ফুল হয়ে যাওয়ার পর যদি আমরা আমাদের গাছকে ফিড করাতে পারি তাহলে কিন্তু ঠিক আমার এই গাছের মতো কিন্তু একেবারে নতুন নতুন এইরকম ধরনের কুড়িতে কিন্তু আপনাদেরও যে ছাদ বাগানের যে ফুলের গাছ তা সেই পেটুনিয়া ফুলের গাছ কিন্তু একেবারে ভরে উঠবে এবং শুধু তাই নয় বন্ধুরা একেবারে ঝাঁকে ঝাঁকে কিন্তু ফুল এই গাছ থেকে আপনারা পাবেন। দেরি না করে প্রথম যে খাবার তা সেই প্রথম খাবারটি আমি আপনাদের সঙ্গে এই মুহূর্তে শেয়ার করছি। না ফুল হয়ে যাওয়ার পর এই গাছকে কিন্তু এই যে খাবারটি আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি না 05234 এই খাবারটি কিন্তু বন্ধুরা এখন ফিড করাতে হবে। এই খাবারটি মোটামুটি 1 গ্রাম 1 লিটার জলে মিক্স করে নিয়ে ওই খাবারটি কিন্তু একেবারে টবের চারিদিকে কিন্তু দিয়ে দিতে হবে। না আমি কেন এই খাবারটি এই মুহূর্তে দেওয়ার জন্য বলছি না এই খাবারের মধ্যে কিন্তু কোনো রকম কোনো নাইট্রোজেন নেই, পরিবর্তে আছে 52 ভাগ আপনার ফসফরাস এবং 34 ভাগ আপনার আছে পটাশিয়াম। না 52 ভাগ ফসফরাস যেটি আপনার গাছের শেকড়ের গ্রোথের জন্য কিন্তু সাহায্য করবে, অর্থাৎ গাছের ওভারঅল যে গ্রোথ এই গ্রোথটা কিন্তু বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে এর মধ্যে রয়েছে 34 ভাগ আপনার পটাশিয়াম। তা গাছের গ্রোথ যত বেশি হবে অর্থাৎ গাছ যত আপনার গাছের ভলিউম যত বড় হবে গাছ কিন্তু তত নতুন নতুন ব্রাঞ্চ ছাড়বে এবং এই যে পটাশিয়াম যেটা রয়েছে এই পটাশিয়াম কিন্তু এই গাছে একেবারে গাছ ভরে ভরে বন্ধুরা ফুল আনতে কিন্তু সাহায্য করবে। তা এই ছিল আমার প্রথম খাবার। আচ্ছা এরপর দ্বিতীয় যে খাবার আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব না এই খাবারটি হচ্ছে বন্ধুরা না শুধু এনপিকে নয়, এনপিকের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদেরকে এই গাছের মধ্যে এই মুহূর্তে এসে একটা কিন্তু অনুখাদ্য কিন্তু প্রয়োগ করতে হবে। না মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য হলো এমন একটি জিনিস না যেটি কিন্তু এই গাছের বিভিন্ন রকমের যে চাহিদা তা সেই সমস্ত চাহিদা কিন্তু পূরণ করতে সাহায্য করে। সেই জন্য গাছের শুধু গ্রোথ নয়, গাছের নতুন নতুন শুটস নিয়ে আসা, গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসা, এছাড়া গাছের মধ্যে বিভিন্ন ধরনের খাবারের যে ঘাটতি সবটাই কিন্তু এই অনুখাদ্যের মধ্যে রয়েছে এবং এই অনুখাদ্য ফিড করিয়ে কিন্তু এই সমস্ত ঘাটতি পূরণ করা সম্ভব। তা সেই জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক এই যে খাবারটি আমি আপনাদের সঙ্গে দেখাচ্ছি অর্থাৎ বায়োভিটা এক্স তা এরকম ধরনের কিন্তু একটি অনুখাদ্য আপনাদেরকে কিন্তু এই সময় গাছের মধ্যে দিতে হবে। তা সেটা বায়োভিটা এক্স হতে পারে বা অ্যাগ্রোমিন ম্যাক্স যে সমস্ত অনুখাদ্য পাওয়া যায় তা যে কোনো ধরনের একটা অনুখাদ্য কিন্তু এই গাছকে এই সময় দিতে হবে। আর এই অনুখাদ্যের যে ডোজ এই অনুখাদ্য যদি লিকুইড আকারে দেন তাহলে এটা কিন্তু আপনার 2 ml 1 লিটার জলে মিশিয়ে সরাসরি এই গাছের গোড়াতে কিন্তু দিতে হবে। এটাও কিন্তু সপ্তাহে মাত্র 1 দিন আমরা দেবো। আর যদি আপনার গ্র্যানুয়েলসের আকারে থাকে তাহলে কিন্তু সেটা মাত্র 1 গ্রাম 1 লিটার জলে মিশিয়ে এই গাছের মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে। আর এই গাছে থেকে একেবারে গাছ ভরে ভরে ফুল পাওয়ার আরও একটি আমি আপনাদের সঙ্গে টিপস শেয়ার করি না সেটা হচ্ছে
এই যে শুকিয়ে যাওয়া ফুল যখন আপনার ফুল ফুটে যাওয়ার পর শুকিয়ে যাবে তখন কিন্তু একেবারে পাপড়ি সহ কিন্তু এই যে দেখুন ঠিক এইরকমভাবে কিন্তু ফুলগুলোকে কেটে কেটে বাদ দিতে হবে। না শুকিয়ে যাওয়া ফুল কেন আমি কেটে দেওয়ার কথা বললাম, না শুকিয়ে যাওয়া ফুল যদি আমরা সময় মতো না কাটি তাহলে কিন্তু ওই শুকিয়ে যাওয়া ফুলের ভেতর থেকে খুব দ্রুততার সঙ্গে কিন্তু এই গাছে বীজ তৈরি হতে লাগবে, এবং গাছে যদি বীজ তৈরি শুরু হয় তাহলে কিন্তু গাছের পুরো এনার্জিটা কিন্তু ওই বীজ তৈরির দিকে চলে যাবে এবং নতুন নতুন কিন্তু ফুল ওই গাছের মধ্যে কিন্তু আর আসবে না। তা সেই জন্য একেবারে যখনই দেখবেন গাছের পাপড়ি শুকিয়ে গেছে তখনই কিন্তু এই গাছের ওই শুকনো ফুল যেটা, তা সেই শুকনো ফুলটা কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে। আচ্ছা, এরপর যে সমস্যাটার কথা বলি, না এই গাছের সবথেকে বেশি যে সমস্যাটা দেখা যায়, না সেটা হচ্ছে বন্ধুরা এই নিচের দিকের পাতা, তাই নিচের দিকের পাতা কিন্তু হলুদ হয়ে যায়। না এর পিছনে সবথেকে বড় যে কারণটা, না সেই কারণটা হচ্ছে বন্ধুরা এই গাছে যদি বেশি বেশি পরিমাণে জল দেওয়া যায় তাহলে কিন্তু সেই জল যদি এই গাছের গোড়ার মধ্যে স্টোর হতে লাগে তাহলে কিন্তু তখন একেবারে নিচের দিকে যে পাতা, যে একেবারে মাটির লাগোয়া যে সমস্ত পাতা আছে, তা এই সমস্ত পাতা কিন্তু আস্তে 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 হলুদ হতে লাগে এবং এই গাছের মধ্যে কিন্তু একটা ফাঙ্গাল সমস্যা কিন্তু তৈরি হয়। তা সেই জন্য এই গাছে কিন্তু জলটা একেবারে আপনাদের কিন্তু বুঝে শুনে দিতে হবে, কারণ কখনোই অতিরিক্ত পরিমাণে জল কিন্তু এই গাছে দেওয়া যাবে না। অতিরিক্ত পরিমাণে জল দিলেই কিন্তু এরকম ধরনের একটা ফাঙ্গাল সমস্যা এই গাছের মধ্যে কিন্তু চলে আসবে। আর যদি কোনো কারণে যদি দেখেন এরকমভাবে হঠাৎ করে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, তাহলে সবার আগে যেটা করতে হবে, না সেটা আপনাকে আগে জলের পরিমাণটা কমাতে হবে, এবং দ্বিতীয় যে জিনিসটা আমি দেখাচ্ছি এটা কিন্তু এই গাছকে ফিড করাতে হবে। না সেটা হচ্ছে বন্ধুরা দেখুন এই যে চিনির দানার মতো দেখতে একেবারে, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। যদি দেখেন হঠাৎ করে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে তাহলে এই ম্যাগনেসিয়াম সালফেট এটা নেবেন 2 গ্রাম, আর 1 গ্রাম যে কোনো ধরনের একটা ফাঙ্গিসাইড মিশিয়ে নিয়ে ভালো করে তারপর এই গাছের গোড়াতে কিন্তু এই দুটো জিনিস একসঙ্গে মিশিয়ে আপনার প্রয়োগ করতে হবে। তাহলে দেখবেন খুব অল্প দিনের মধ্যেই কিন্তু ওই যে পাতা হলুদ হয়ে যাওয়ার যে সমস্যা, এই পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা থেকে কিন্তু এই গাছ রক্ষা পাবে। সবশেষে আরেকটা কথা বলি, এই গাছে সচরাচর খুব একটা পোকামাকড়ের উপদ্রব দেখা যায় না। একটি মাত্র সমস্যা সবথেকে বেশি যেটা ফেস করতে হয়, না সেটা হচ্ছে লেদা পোকা। যদি কোনো কারণে দেখেন এই গাছের মধ্যে আপনার লেদা পোকা লেগেছে তাহলে কিন্তু আপনাকে যে কাকা পেস্টিসাইড যেটা আছে, তা সেই কাকা পেস্টিসাইড 2 ml 1 লিটার জলে গুলে নিয়ে কিন্তু সরাসরি এই গাছের মধ্যে স্প্রে করে দিতে হবে। কারণ এই গাছ ঝোপালো হয়ে যাওয়ার পর কিন্তু ওই লেদা পোকা গাছের একেবারে গোড়ার দিকে লুকিয়ে থাকে, যেটা কিন্তু উপর থেকে দেখে একদম বোঝাই যায় না। যদি কোনো কারণে দেখেন এরকমভাবে যে গাছের পাতা হয়তো খেয়ে নিচ্ছে, তা সেই সময় কিন্তু সঙ্গে সঙ্গে ওই কাকা কিন্তু প্রয়োগ করে দিতে হবে। আর সব শেষে একটা কথাই বলবো, না এই গাছে যদি লং টার্মে ফুল পেতে হয় এবং গাছকে যদি সুস্থ রাখতে হয় তাহলে আমি যে খাবারগুলো বললাম এরকম ধরনের খাবার এই গাছকে ফিড করাতে হবে 1 নম্বর। আর দ্বিতীয়ত গাছে কিন্তু জলের পরিমাণ কম দিতে হবে। যখন দেখবেন একেবারে পুরোপুরি মাটি শুকিয়ে গেছে, টবের মাটি শুকিয়ে গেলে তবেই কিন্তু জল দেবেন, কারণ এই গাছে যত বুঝে শুনে জল দেবেন এই গাছ কিন্তু তত হেলদি থাকবে। তাই বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি অন্যান্য বাগানি বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবেন। ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।